আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হজরত হুদ আলাইহিসসালামের বংশধারা। হজরত হুদ আলাইহিসসালামের বংশতালিকা হচ্ছে হুদ ইবনে শালিখ ইবনে আরফাকশাস ইবনে শাম ইবনে নূহ আলাইহিসসালাম। মতান্তরে হুদের নাম ছিল আবির ইবনে আরফাকশাস ইবনে শাম ইবনে নূহ আলাইহিসসালাম। অন্যমতে হুদ ইবনে আবদুল্লাহ ইবনে রাবা ইবনুল জারুদ ইবনে আজ ইবনে আউস ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহিসসালাম। ইবনে জারির রহমতুল্লাহ আলাই এ মতভেদের কথা উল্লেখ করেছেন। হুদ আলাইহিসসালামের গোত্রের নাম আদ, অর্থাৎ ইবনে আউস ইবনে শাম ইবনে নূহ। তারা ছিল আহকাফ তথা বালুকাময় টিলা অঞ্চলের অধিবাসী, যা ইয়ামানের ওমান ও হাজরা মাউতে অবস্থিত ছিল। এটি ছিল শাহর জলাশয়ের তীরবর্তী জনপদ। তাদের উপত্যকার নাম ছিল মুগিস। উঁচু উঁচু খুঁটির ওপর তাঁবু খাটিয়ে তারা বসবাস করত। কোরআনুল কারিমের 7 জায়গায় হজরত হুদ আলাইহিসসালামের নাম এসেছে। সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা হুদের 50, 53, 58, 60 এবং 89 নং আয়াত এবং সূরা শুআরার 124 নং আয়াতে। পূর্বে বলা হয়েছে হজরত হুদ আলাইহিসসালামের সম্প্রদায়ের নাম ছিল আদ। এরা তাদের রাজত্বের জাঁকজমকে দৈহিক শক্তির অন্ধকারে এতই বিভোর মত্ত ছিল যে আল্লাহ তাআলাকে সম্পূর্ণরূপে ভুলতে বসেছিল এবং নিজ হাতে গড়া মূর্তিসমূহকে মাবুদ বা উপাস্য মেনে সর্বপ্রকার শয়তানি কাজ নির্ভয়ে ও নিশ্চিন্তে করতে লাগল। হজরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পরে আদে উলা সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করে। তাদের মূর্তি ছিল 3টি: সাদ্দা, সামুদা ও হাররা। আল্লাহ তাদের মাঝে হুদ আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। সূরা আরাফে নূহ আলাইহিসসালামের ঘটনার শেষে আল্লাহ তাআলা বলেন, আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমরা কি সাবধান হবে না? তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, আমরা তো দেখছি তুমি নির্বুদ্ধিতায় ডুবে রয়েছ, আর তোমাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই। আমি তো রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি বিস্মিত হচ্ছ? তোমাদের প্রভুর কাছ থেকে তোমাদেরই মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের সতর্ক করার জন্য উপদেশবাণী এসেছে। আর স্মরণ করো, আল্লাহ তোমাদের নূহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের অবয়বে অন্য লোক অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। তারা বলল, তুমি কি আমাদের কাছে এই উদ্দেশ্যে এসেছো যে আমরা যেন শুধু এক আল্লাহর ইবাদত করি আর আমাদের পূর্বপুরুষগণ যাদের উপাসনা করত তা বর্জন করি? সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে জিনিসের ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো। হুদ আলাইহিসসালাম বললেন, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তা তোমাদের জন্য শাস্তি ও গজব নির্ধারিত হয়েই আছে। তবে কি তোমরা আমার সাথে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো দেবদেবীর নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষগণ সৃষ্টি করেছ? আল্লাহ এ সম্বন্ধে কোনো সনদ পাঠাননি। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তারপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে আমার অনুগ্রহে উদ্ধার করি, আর যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করেছিল এবং মুমিন ছিল না তাদেরকে নির্মূল করেছিলাম। সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তোমরা তো কেবল মিথ্যা রচনাকারী। হে আমার সম্প্রদায়, এজন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তার কাছেই, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবুও অনুধাবন করবে না? হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং আরও শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করে দেবেন। অপরাধী হয়ে তোমরা মুখ ফিরিয়ে নিও না। হুদ আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসনি। তোমার কথাই আমরা আমাদের উপাস্যদের পরিত্যাগ করার নই, আর আমরা তোমার প্রতি বিশ্বাসী নই। আমরা তো এটাই বলি, তোমার ওপর আমাদের কোনো উপাস্যের অশুভ নজর পড়েছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে আল্লাহ ছাড়া তোমরা আর যেসব শরিক বানিয়ে রেখেছ সেসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাও এবং আমাকে মোটেই অবকাশ দিও না। আমি নির্ভর করি আল্লাহর উপর, যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। কোনো জীবজন্তু এমন নেই যা তার নিয়ন্ত্রণে নেই। নিঃসন্দেহে আমার প্রতিপালক সরল পথে আছেন। তারপর তোমরা মুখ ফিরিয়ে নিলেও আমি যে পয়গাম সহ তোমাদের কাছে প্রেরিত হয়েছি তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আমার প্রতিপালক ভিন্ন কোনো সম্প্রদায়কে তোমাদের স্থলাভিষিক্ত করবেন,
আর তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। আমার প্রতিপালক নিশ্চয়ই সব কিছুর রক্ষণাবেক্ষণকারী। পরে যখন আমার ফরমান এসে পৌঁছলো, তখন আমি আমার রহমতের দ্বারা হুদকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম এবং এক কঠিন আযাব থেকে তাদেরকে রক্ষা করলাম। এই হলো আদ জাতি। তারা তাদের প্রতিপালকের নির্দেশনাবলী অস্বীকার করে এবং তার নবী রাসূলগণকে অমূল্য করেছিল এবং তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর অনুসরণ করত। এই দুনিয়াও তাদের উপর লানত হয়েছিল, আর তারা কিয়ামতের দিনও লানতগ্রস্ত হবে। জেনে রেখো, আদ সম্প্রদায় তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল। জেনে রেখো, ধ্বংসই হলো হুদের সম্প্রদায় আদ জাতি। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, তারপর তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম এবং তাদেরই একজনকে তাদের প্রতি রাসূল করে পাঠিয়েছিলাম। সে বলল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? তার সম্প্রদায়ের প্রধানরা যারা কুফরি করেছিল এবং আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করেছিল এবং যাদেরকে আমি পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার দান করেছিলাম, তারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যা খাও সেও তাই খায়, আর তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে গেলেও তোমাদেরকে পুনরুত্থিত করা হবে? অসম্ভব। তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অসম্ভব। সম্প্রদায়ের লোক বলল, একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন। আমরা মরি বাঁচি এখানেই, আর কখনো আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা কখনোই তাকে বিশ্বাস করব না। তখন সে রাসূল বললেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বললেন, অচিরেই এরা অনুতপ্ত হবে। তারপর সত্য সত্যই বিকট আওয়াজ তাদেরকে আঘাত করবে এবং আমি তাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনা সদৃশ্য করেছিলাম। সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্প্রদায়। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, আদ সম্প্রদায় নবী রাসূলগণকে অস্বীকার করেছে। যখন তাদের ভাই হুদ আলাইহিস সালাম তাদের বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এজন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো রাব্বুল আলামিনের কাছে আছে। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানেই অর্থহীনভাবে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছো? তোমরা কি প্রাসাদ নির্মাণ করছো এই মনে করে তোমরা চিরস্থায়ী হবে? আর যখন তোমরা আঘাত হানো, তখন তোমরা আঘাত হেনে থাকো কঠোরভাবে। তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাকে, যিনি তোমাদেরকে সেই সব কিছু দিয়েছেন যা তোমরা জানো। তিনি তোমাদের দিয়েছেন জীবজন্তু, সন্তান সন্ততি, বাগ বাগিচা এবং প্রসবন। তোমাদের ব্যাপারে আমি এক মহাদিবসের আযাবের আশঙ্কা করছি। তারা জবাব দিল, তুমি নসিহত করো আর নাই করো, আমাদের জন্য সবই সমান। এসব তো পূর্ববর্তীদেরই স্বভাব, আর আমরা শাস্তিপ্রাপ্ত হওয়ার লোক নই। তারপর তারা তাকে প্রত্যাখ্যান করল এবং আমি তাদের ধ্বংস করলাম। নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ লোকই মুমিন নয়। আর তোমার প্রতিপালক, তিনি তো প্রবল পরাক্রমশালী এবং পরম দয়ালু। সূরা হামিম সিজদায় আল্লাহ তাআলা বলেন, আদ সম্প্রদায়ের ব্যাপার এই, তারা পৃথিবীতে অযথা অহংকার করত এবং বলতো, আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী আর কে আছে? তারা অশুভ দিনসমূহ কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী? আর তারা আমার নির্দেশনাবলী অস্বীকার করত। তারপর আমি তাদের পার্থিব জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করানোর জন্যে তাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝড়ো হওয়া তাদের উপর পাঠিয়েছিলাম। আর পরকালের আযাব তো এ থেকেও অধিক লাঞ্ছনাদায়ক এবং তাদেরকে সাহায্য করা হবে না। সূরা আহকাফে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আদ সম্প্রদায়ের ভাইয়ের কথা, যার পূর্বে এবং পরেও সতর্ককারীরা এসেছিল। সে তার আহকাফ বা বালুকাময় উচ্চ উপত্যকার অধিবাসী সম্প্রদায়কে এই মর্মে সতর্ক করেছিল যে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। তখন তারা বলেছিল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবীদের থেকে নিবৃত্ত করতে এসেছ? তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে ব্যাপারে ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো। সে বলল, এর জ্ঞান তো আল্লাহর কাছেই রয়েছে। আমি যা সহ প্রেরিত হয়েছি কেবল তাই তোমাদের কাছে প্রচার করছি। কিন্তু আমি লক্ষ্য করছি তোমরা একটি মূর্খ সম্প্রদায়। পরে তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল, তখন তারা বলতে লাগলো, এ তো মেঘপুঞ্জ, আমাদেরকে বৃষ্টি দেবে। না, বরং এটাই তো তাই যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এতে রয়েছে মর্মন্তুদ শাস্তিবাহী এক ঝড়। তার প্রতিপালকের নির্দেশে সে সব কিছু ধ্বংস করে দেবে। তারপর তারা এমন হয়ে গেল, তাদের বসতিগুলো ছাড়া আর কিছুই রইল না। বস্তুত অপরাধী সম্প্রদায়কে আমি এমনইভাবে প্রতিফল দিয়ে থাকি। সূরা জারিয়াতে আল্লাহ তাআলা বলেন, আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনায়, যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর বায়ু, তা যে জিনিসের ওপর দিয়েই প্রবাহিত হয়েছিল তাই চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। সূরা নাজমে আল্লাহ তাআলা বলেন, প্রথম আদকে তিনি ধ্বংস করেছেন,
এবং সামুদ সম্প্রদায়কেও কাউকে তিনি বাকি রাখেননি, আর তাদের পূর্বের নূহের সম্প্রদায়কেও। তারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন, ওটাকে আচ্ছন্ন করেছিল কি সর্বগ্রাসী শাস্তি। তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? সূরা কামারে আল্লাহ তাআলা বলেন, আদ সম্প্রদায় সত্য প্রত্যাখ্যান করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। তাদের উপর আমি প্রেরণ করেছিলাম ঝর্ণাবায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভোগের দিনে। মানুষকে তা উৎখাত করেছিল উন্মেলিত খেজুর কাণ্ডের মতো। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী। কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা আল হাক্কায় আল্লাহ তাআলা বলেন, আর আদ সম্প্রদায়, তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝর্ণাবায়ু দ্বারা, যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন 7 রাত ও 8 দিন বিরামহীনভাবে। তখন উক্ত সম্প্রদায়কে দেখতে পেতে তারা সেখানে লুটিয়ে পড়ে রয়েছে সারশূন্য বিক্ষিপ্ত খেজুর কাণ্ডের মতো। এরপর এদের কাউকে তুমি বিদ্যমান দেখতে পাও কি? সূরা আল ফজরে আল্লাহ তাআলা বলেন, তুমি কি লক্ষ্য করনি তোমার প্রতিপালক আদ বংশের ইরাম গোত্রের সাথে কি করেছিলেন, যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, যার সমতুল্য কোনো দেশে নির্মিত হয়নি, এবং সামুদের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করেছিল, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফেরাউনের প্রতি, যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে প্রচুর অশান্তি সৃষ্টি করেছিল। এরপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।